তাহলে এই কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? যারা বলো বদর বলো না বানানা, যারা বলো ওই আশিক বলো না বানানা, ওই হুজুর বানানা, ওই হুজুর বানানা, আসলে তো তুমি নিজেই বানানা। ভুল কইছি কি? আমি কিন্তু অত নাম জানি না এই মাদ্রাসার হেড মাওলানা কেডা, হাফিজ সাহেব কেডা, আমি কিন্তু আন্দাজি বান্দাজি করে নাম কইছি। ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা হলো এরকম মাদ্রাসা যদি আরো এক দুইটা হয় দরকার আছে না নাই? কিন্তু আমি খালি মাদ্রাসা হইলে আমিও সাপোর্ট করি না। আমি অনুরোধ করব বর্তমান যুগে আমরা মিলাইয়া চলা লাগবো। যেহেতু আমরা হিন্দুস্তানে থাকি, বাবা আম্বেদকরের নিয়ম নীতির উপরে চলি কি চলি না? অবন্ধ মাদ্রাসা কমিটিকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই মাদ্রাসা আরবিকের লগে জেনারেল শিক্ষার ব্যবস্থাটা যদি আছে আলহামদুলিল্লাহ, আর যদি নাই ব্যবস্থাটা চালু করবেন। ঠিক আছে না নাই ভাই? ঠিক আছে না নাই? আমরা দুনিয়া কেরাত দুইটাই লাগবো। অবন্ধ যাই হক আমি বলবো, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য, অন্য কারো জন্য নয় রে বাবা। এই কোরআন মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ। অবন্ধ আমার নবী বলছে, যদি তুমি এই কোরআনকে মুহাব্বত করতে পারো, এই কোরআনকে ভালোবাসতে পারো, এই কোরআনের উপরে চলতে পারো, তাহলে আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, কিয়ামতের দিন যেদিন তোমাকে কেউ চিনবে না, ওদিন আমি মুহাম্মদ তোমাদেরকে সঙ্গী করে জান্নাতে নিয়ে যাব। তাহলে এই কোরআনগুলো আমার দরকার আছে না? কখন দেখবেন কিছুগুলি মানুষ উঠা যাবো কে লিখে জানুন, মানুষে বুঝতেছেন সময়টা একটু এইটাছে, যারা যারা উঠা যাবো এরা মাদ্রাসার দুশমন। হ্যাঁ, পেশা বোঝাতে শুনে কইছি না, আমার আঙ্গুল দেখাই যাবো, লেটিনে ধরলে দুইটা দেখাবো, আর যদি আরেকটা আছে তিনটা দেখাবো। যদি ডাইরেক্ট উঠে না তাহলে ভাবলাম হয়ে যায়। আমার নবী বলছে, কোন হও আলিমান, তুমি আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান, তুমি যদি আলিম হতে পারো নাই, তুমি আলিমের ছাত্র হয়ে যাও। ভালো করে বুঝুন, তুমি আলিমের ছাত্র হয়ে যাও। আও মুস্তামিআন, তুমি আলিম হতে, ভালো করে শুনুন, হাদিসটা শুনুন, তুমি আলিমে হতে পারো নাই, আলিমের ছাত্রও হতে পারো নাই, যারা পড়ে সেখানে পড়ে, তুমি সেখানে শুননেওয়ালা হয়ে যাও। তারপর শোনো, আমার নবী বলেন, আও মুহিব্বান, যারা কোরআন পড়ে তাদেরকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুনিল খামিসা, তুমি 5 নম্বর হয়ে যাও। ভাই, আমরা আলিম হতে পারছি কি? কারা কারা আলিম হাতটা তুলেন এই প্যান্ডেলের নিচে, ওখান থেকে আলিম কারা কারা? আলিম কারা কারা হাতটা তুলেন। এখানে আলিম কারা কারা আছেন? এই এক দুইজন, এতগুলি মানুষের মধ্যে দুইজন আলিমের ছাত্র কে কে আছে? হাতটা তুলো। মাদ্রাসার ছাত্র, বর্তমান ছাত্র কে কে আছে? হাতটা তুলো। মাশাআল্লাহ। আর কারা কারা বেশি থেকে বেশি আহমদিয়া মাদ্রাসাকে মুহাব্বত করেন? হাতটা তুলেন। কেউ মুহাব্বত করে না। এই মাদ্রাসাকে কে কে মুহাব্বত করেন? সবাই, সবাই মুহাব্বত করেন তো ইনশাআল্লাহ। যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আর লম্বা চড়া করি না, আমি আলোচনার শেষের দিকে চলে আসতেছি। ও বন্ধু, তুমি যদি এই মাদ্রাসাকে মুহাব্বত করো, একটা লাভ ওটা হলো কবরের শান্তি পাবা, 2টা লাভ দুনিয়ায় সম্মান পাবা, 3টা লাভ তোমার মা বাবা মাপ পেয়ে যাবে, 4টা লাভ তোমার ঘরটা আল্লাহ ভালো সন্তান দিবে।
সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাদ্রাসাকে মোহাব্বত করবা। আমি জানি না আজকে যদি মাদ্রাসার ছাত্ররা মা বাবাকে মোহাব্বত করতে পারে, তোমরা কেন করতে পারো না? আমি জানি না রে বাবা, কার বাবা নাই, কার মা নাই। বন্ধু আমার নবী বলেছেন, তুমি হয় আলিম হও, না হয় আলিমের ছাত্র হও, না হয় শূন্যওয়ালা হয়, না হয় মোহাব্বত করেনেওয়ালা হও, তুমি 5 নম্বর হয় না। তো আমি জানি না রে বন্ধু, কার বাবা নাই, কার মা নাই। মা এবং বাবার কথা আজকে মনে পড়ে। আজকে 10 বছর হয়ে গেছে, বাবা নাই, 5 বছর হয়ে গেছে, মা নাই। এমন সন্তান ইষ্টেদের নিজে আছে না নাই? আমার বাইরে, আমার বন্ধুরা ভালো করে শোনো, আমার নবী বলছেন, তুমি যখন 5 নম্বর হয়ে না যদি না হতে চাও, তাহলে এদেরকে মোহাব্বত করা লাগবে। আজকে তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা বিদায় হয়ে গেছে, 5 বছরের মধ্যে একটা দিন দোয়া করলা না, 5 বছরের মধ্যে একটা দিন ক্ষমা চাইলা না। বন্ধুরে আমার, তোমার বাবার কথা কি তোমার মনে পড়ে না? তোমার মার কথা কি তোমার মনে পড়ে না? আমার নবী বলেছেন, তুমি 5 নম্বর হয় না, তুমি মুহাব্বত করে নেওয়ালা বলো, মান কারাআল কুরআনা ফাস্তাজাবনা লাহু ফাস্তাদহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাকুমুন নার। আমার নবী বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাজাবনা লাহু ফাস্তাদহারহু, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করে নিল, ভালো করে শুনুন, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়ে গেল, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করে নিল, ওই ব্যক্তিটা, ওই ছেলেটা যদি হালালকে হালাল চিনে, হারামকে হারাম চিনে, আর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার নবী বলেছেন, ওই ছেলেটা, ওই হাফেজ সাহেব জান্নাতে যাবে। শুধু একা যাবে না, শুধু একা যাবে কি, ওয়াশাফাহু, তার সাথে করে নিয়ে যাবে, শাফায়াত করে নিয়ে যাবে, ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি, তার বংশধর থেকে 10 জন। কয়জনকে? 10 জনকে। জোরে বলুন, কয়জনকে? 10 জনকে। কুল্লুহুম, সবাই, ওয়াজাবা, এদের উপরে ওয়াজিব ছিল, লাকুমুন নার, জাহান্নামের আগুন। এমন 10 জনকে জাহান্নাম থেকে উঠায়া নিবে, সেই 10 জনের উপরে আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছিল। এই 10 জনকে, তার বংশধরের 10 জনকে নিয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আসছে, আশারা আরবা, মানে অর্থাৎ 14 জন। ওই 14 জনের ভিতরে তার বংশধর থেকে 10 জন, তার শ্বশুর, তার শাশুড়ি, তার জাগির বেড়া, তার জাগির বেড়ি, এই 14 জনকে নিয়ে একটা কোরআনের হাফেজ আল্লাহর জান্নাতে যাবে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আজকে আমি আলিম হতে পারলাম না, আমার বয়স নাই, আলিমের ছাত্র হতে পারছি না, আমার সময় নাই, আমি কোরআন বইসা বইসা শুনতেও পারি না, আমার সময় নাই কোরআনকে শুনবো। কমস কম 4 নম্বর যারা কোরআন পড়ে, এদেরকে মুহাব্বত করে নেওয়ালা হয়ে যাও। আজকে তুমি টাক্স যদি 100 টাকার খাও, ওখান থেকে কমস কম 10 টাকার ট্যাক্স কম খায়া এই মাদ্রাসায় যদি দিয়ে যাও, হয়তো পারে এই 10টা টাকায় তুমি জান্নাতি হয়ে যাবা। ও বন্ধু, তুমি আজকে মদ খাও, অনুরোধ করবো খাও না, তারপরেও যদি খাও, 20 টাকার মদ খাও, 10 টাকার খাও, 10 টাকা মাদ্রাসায় দাও। ও বন্ধু রে আমার, যদি পারো, যে যতটুকু পারো মাদ্রাসাকে মুহাব্বত করবা। আমি বলতে চাচ্ছি রে বাবা, যার বাবা নাই, যার মা নাই, আমার মতো এতিম না জানি কে আছো, আমার তো মা নাই রে ভাই, আমার তো বাবা না, আমার বাবা আছে, মা নাই। ও বন্ধু রে, আজকে থেকে
6 বছর হয়ে গেছে মারে আমাকে হারিয়ে ফেলেছি। আজকে আমার বাবা অসুস্থ, 2 দিন পর পর ডাক্তারের কাছে নিয়ে যাই, 5 দিন পর পর চেকআপে নিয়ে যাই, মাস পর পর ডাক্তারকে দেখিয়ে দিই। ও বাইরে আমার বন্ধুরা, আজকে কি তোমার মায়ের কথা মনে পড়ে না? আজকে কি তোমার বাবার কথা মনে পড়ে না? সেই বাবা ছোটকালে তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই বাবা মানুষের বাড়ি বাড়ি গেছে রে ভাই, যেই বাবা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে, মানুষের খেত খামারে কাজ করছে, মাথাটা নিচা করো, একবার বাবার কথা স্মরণ করো, একবার মায়ের কথা মনে করো, আর একবার কবরের কথা স্মরণ করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু অনিবার্য ভাই, সব নফসের মৃত্যু হবে। একবার মাথাটা নিচা করো, বাবার কথা মনে করো, সেই বাবা মাথার গাম পায়ে ফেলছে, সেই বাবা পেট ভরে খানা খাই না। আমি তো বাবা একজন গরিবের সন্তান, আমি বুঝি বাবা কি কষ্ট করেছে। আমি যখন ছোট ছিলাম আমার বাবা চাউলের কারবার করতো, ঠেলা বাইতো, দিন হাজিরা কাজ করতো, এমন এমন আমাকে লালন পালন করেছে। আলহামদুলিল্লাহ বহুত বছর হয়ে গেছে, বাবাকে আর কাম করতে দেই না, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মা কেউ কাম করতে দিছে না, কিন্তু ক্যান্সার বেমার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে 6 বছর হয়ে যায়। বন্ধুরে আমি একদিনের কথা সব জলসাই বলি, একদিন বাড়ির মধ্যে আইসা দেখি আমার মা কেমন দরদি মারে, সেই মা পাশের বাড়ির থেকে চাইটা খাও আমার লাগে নিয়ে আনছে রাইখা দইছে, কিন্তু তারা সারাদিন বেড়া বেড়ি খায় না। বন্ধুরে আমার, আমি জানি না কার এমন দরদি বাবা নাই, এমন দরদি মা নাই। আজকে একটু চিন্তা করো রে ভাই, তুমি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, তুমি আমি যখন 4 মাস পর হয়ে গেছি, আস্তে আস্তে আমরা মাংসের টুকরা থেকে মানুষের উপর মানুষ রূপে পরিণত হওয়া বলছি। যখন নাকি আস্তে আস্তে করে মানুষ হয়ে গেলাম, যখন তোমার হাত হয়ে গেল, যখন তোমার পা হয়ে গেল, আমার পা হয়ে গেল, যখন আমার মুখ হয়ে গেল, বাইরে আমার বাবা রাত্রি ঘুমাই না, ঘুমাই না। আমরা পেটে লড়াচড়া করি, রাত 2টা হয়ে গেছে, বাবা ঘুমাই, আর ডান্সারে পেটে লাগতে দিছে রে ভাই, মা পেটটা ধরে ঘুম থেকে উঠে গেছে। বাবা জিগায় বিবির কি হয়েছে, বলছে আমার পেটটাই দিক দিয়ে চাপড়া মেরে ধরে এমনে এমনে ধরছে না, আমি তুমি মায়ের পেটে লাগতে দিছি। স্বামী বলতো, বাবা বলতো, ও বিবি রে তুমি চুপচাপ শুয়ে পড়ো, ভালো হয়েছে। স্বামীর কথা শুনে মা শুইতে গেছে, আবার আমরা পাইছেনে যখন লাগতে দিয়েছি, ও মা বলে মা ঘুম থেকে উঠে গেছে। ও বন্ধুরে আমার, শুধু তাই না, যেদিন তুমি আমি দুনিয়ার মধ্যে আসছি, যেদিন তুমি আমি দুনিয়াতে আগমন করেছি রে ভাই, প্রসব বেদনার কথা মা ভুলে, যেই প্রসব বেদনা মা আমি তুমি যখন দুনিয়ার জমিনে যেদিন আসতেছি, ওই দিন মা অনুমান করছে আমি বুঝি আর বাঁচব না। ওই দাড়ি হরিণের কাছে মাপ চাই, ওই ননদের কাছে মাপ চাই, নিজের শাশুড়ির কাছে মাপ চাই, আম্মা গো, ও বোন রে, ও দাদি রে, আমি বুঝি আর বাঁচব না। এমন কষ্টের বেদনা নিয়ে নেব আমার মা আমাকে দুনিয়াত গর্ববোধ করলো, যখন তুমি আমি একবার বলছি মা, অর্থাৎ উয়া করে যখন শব্দ করেছি, তোমার আমার মা এত কষ্টের বেদনা ভুলে গিয়ে তোমাকে আমাকে বুকে টেনে নিছে।
শুধু তাই নাই রে বাবা, তুমি আমি যখন দুনিয়ার জমিনে আস্তে আস্তে করে খানা আরম্ভ করেছি, দুধ খাই, তোমাকে আমাকে মা দুধ খাওয়ায় এক জায়গায় শুয়ে গেছে। তুমি আমি এই দুধ খায়া বিছানায় শুয়ে ছিলাম, বাবার সামনে গিয়ে মা ভাত দিতেছে। এই সময় আমি তুমি ওয়া করে ডাক মারছে, বাবার ভাতের কথার খবর নাই, মা দূরে শুয়ে আসছে, আমার সন্তান না জানি ক্ষুধা লাগছে। তুমি আমি রাত্রে বিছানায় শুইতে গেছি, ডান সাইডে শুয়েছি, পেশাব করে দিছি, মা এই সাইডের দিকে তুইলা বাই সাইডে নিয়ে শুয়েছে, বাই সাইডে পেশাব করে দিছি, মা বুকে শুয়েছে, বুকে শুয়ে দিছে। যখন বুকে পেশাব করে দিছে, মা নিজে ভিজা জায়গায় শুইয়া তোমাকে আমাকে শুকনা জায়গায় শুয়েছে। ও বন্ধুরে, বিদেশে তুমি গেছো, কেউ তোমার খবর নেই না, তোমার মা রাত্রে তোমার সবাই ঘুমাই না। আমি দেখতে চাই এমন মা বুঝি কার নাই, এমন বাবা বুঝি কার নাই। আমার নবী বলছে তুমি দুনিয়ার থেকে আসার আগে কিছু করতে পারো নাই, তুমি আমল করতে পারো নাই, কমস কম 3টা কাজ যদি করে আসতে পারো, যদি তুমি 3টা কাজ করে আসতে পারো, ও বন্ধু, আমার নবী বলছেন যদি 3টা কাজ করে আসতে পারো, তাহলে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে। আর আমি আল্লাহ, আমার নবী বলছেন আমার আল্লাহ তোমার কবরে ওই কিয়ামত পর্যন্ত সওয়াব পাঠাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, একজন ছেলেকে হাফেজ নয় আলিম বানাবেন, যদি পারছেন না বাড়ির পাশে একটা গাছ বা কুয়া করে দিবেন, পারছেন না 3 নম্বর, আপনার বাড়ির পাশে আজকে একটা মুখ আছে, আপনার মায়ের নামে বাবার নামে মিলে এই মাদ্রাসা ঘরটা বানাবে, বিল্ডিং বানাবে, এই মাদ্রাসা ঘর করবে রে ভাই।